দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে, কিন্তু জাপানি সেনা কর্মকর্তা হিরো ওনোদার কাছে সেই যুদ্ধ শেষ হতে সময় লেগেছিল আরও ২৯ বছর। ফিলিপাইনের লুবং দ্বীপের দুর্গম জঙ্গলে তিনি লড়ে গেছেন এমন এক যুদ্ধ যা আসলে বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে দীর্ঘ লড়াই শুধু বেঁচে থাকার ছিল না, এটি ছিল স্থানীয় দ্বীপবাসীর জন্য এক চরম আতঙ্ক আর রক্তক্ষয়ী ট্র্যাজেডির ইতিহাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে জাপানি সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিরো ওনোদাকে পাঠানো হয় ফিলিপাইনের লুবং দ্বীপে। দায়িত্ব ছিল গেরিলা আক্রমণ চালানো এবং মিত্র বাহিনীর বিমান ঘাঁটি ধ্বংস করা। বিদায় বেলায় তার কমান্ডিং অফিসার নির্দেশ দিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন তুমি আত্মসমর্পণ করবে না। ১৯৪৫ সালের আগস্টে জাপান আত্মসমর্পণ করলেও ওনোদা এবং তার ৩ সঙ্গী তা বিশ্বাস করেননি। মিত্র বাহিনীর ফেলে যাওয়া লিফলেটগুলোকে তারা শত্রুপক্ষের ফাঁদ বলে ধরে নেন। বিশ্বযুদ্ধ শেষ হলেও ওনোদার যুদ্ধ থামেনি। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং রসদ সংগ্রহ করতে তারা স্থানীয় ফিলিপিনো কৃষকদের উপর নিয়মিত হামলা চালাতেন। দীর্ঘ ৩ দশকে ওনোদা এবং তার সঙ্গীদের হাতে প্রায় ৩০ জন নিরীহ ফিলিপিনো নাগরিক নিহত হন এবং আহত হন শতাধিক। ফসল জ্বালিয়ে দেয়া, গবাদি পশু হত্যা এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে লুবং দ্বীপের সাধারণ মানুষের জীবনকে তারা নরকে পরিণত করেছিলেন। ১৯৭২ সালের পর সঙ্গীদের মৃত্যু ও দলত্যাগের পর লুবংয়ের জঙ্গলে ওনোদা রয়ে যান সম্পূর্ণ একা। কিন্তু তারপরেও স্থানীয়দের ওপর তার গেরিলা আক্রমণ থামেনি। সবশেষ টোকিও থেকে ওনোরার তৎকালীন কমান্ডিং অফিসার মেজর ইয়োশিমি তানিগুচিকে লুবং দ্বীপে নিয়ে আসা হয়। ১৯৭৪ সালের ৯ মার্চ তিনি ওনোদাকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ থামানোর নির্দেশ দেন। ২৯ বছর পর আত্মসমর্পণ করেন হিরো ওনোদা। দীর্ঘ সময় ধরে ফিলিপিনো নাগরিকদের হত্যা করার পরও ওনোদাকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হয়নি। তৎকালীন রাজনৈতিক সমঝোতা ও ওনোদার মানসিক পরিস্থিতি বিবেচনা করে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস তাকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেন। মিলা খন্দকার, চ্যানেল 24।